একবার হজরতে মাওলা আলী আলাইহিসসালামের কাছে লোকেরা প্রশ্ন করল। একবার অটল এক মজার ঘটনা। কোথায়ও থেকে 10 জন লোক হজরতে মাওলা আলী আলাইহিসসালামের দরবারে গিয়ে হাজির হলো। তারা একটা উদ্দেশ্য নিয়ে সেখানে গিয়েছিল। লোকেরা জানতো হজরতে মাওলা আলী আলাইহিসসালাম সে যুগের বিশিষ্ট জ্ঞানী লোক, তাই জ্ঞান সম্পর্কে জানতেই তারা হজরতে মাওলা আলী আলাইহিসসালামের কাছে ছুটে গিয়েছিল। এইবার তারা মাওলা আলী আলাইহিসসালামের কাছে প্রশ্ন করার জন্য অনুমতি চাইল। তারা বলিল, হে মহান খলিফা, আমরা অবশ্যই আপনাকে একটা প্রশ্ন করার অনুমতি চাচ্ছি। আপনি দয়া করে আমাদের অনুমতি দিলে প্রশ্ন করিতে পারি। হজরতে মাওলা আলী আলাইহিসসালাম ছিলেন অত্যন্ত বিনয়ী, তাই সাথে সাথেই রাজি হয়ে গেলেন। তিনি বলিলেন, নিশ্চয়, আপনারা স্বাধীনভাবে আপনাদের যাবতীয় প্রশ্ন করিতে পারেন। লোকেরা হজরতে মাওলা আলী আলাইহিসসালামকে প্রশ্ন করল। তাদের প্রশ্ন ছিল, জ্ঞান ও সম্পদের মধ্যে কোনটা ভালো এবং কেন ভালো? তারা আরও বলিল, আমরা 10 জন, তাই অনুগ্রহ করে আমাদের প্রত্যেকের জন্য একটি করে জবাব দিলে আমরা উপকৃত হব। জবাবে মাওলা আলী আলাইহিসসালাম লোকদের প্রশ্নের উত্তর 10টি যুক্তির দ্বারা বুঝাইয়া দিলেন। 1 নম্বর, জ্ঞান হইল মহানবী সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের নীতি, আর সম্পদ হলো ফেরাউনের উত্তরাধিকার, সুতরাং জ্ঞান সম্পদের চেয়ে উত্তম। 2 নম্বর, তোমাকে সম্পদ পাহারা দিতে হয়, আর জ্ঞান তোমাকে পাহারা দেয়, সুতরাং জ্ঞান উত্তম। 3 নম্বর, একজন সম্পদশালীর শত্রু অনেক, অথচ একজন জ্ঞানীর অনেক বন্ধু থাকে, এতব জ্ঞানেই উত্তম। 4 নম্বর, জ্ঞান উত্তম কারণ এইটা বিতরণে বেড়ে যায়, অথচ সম্পদ বিতরণে করিলে কমে যায়। 5 নম্বর, জ্ঞান উত্তম কারণ একজন জ্ঞানী লোক দানশীল হয়, অন্যদিকে সম্পদশালী ব্যক্তি হয় কৃপণ। 6 নম্বর, জ্ঞান চুরি করা যায় না, কিন্তু সম্পদ চুরি হইতে পারে, এতব জ্ঞান উত্তম। 7 নম্বর, সময় জ্ঞানের কোনো ক্ষতি করে না, কিন্তু সম্পদ সময়ের পরিবর্তন ক্ষয় পেয়ে যায়, নষ্ট হয়ে যায়, সুতরাং জ্ঞান উত্তম। 8 নম্বর, জ্ঞান সীমাহীন, জ্ঞানকে হিসাব করা যায় না বা গণনা করা যায় না, কিন্তু সম্পদ সীমাবদ্ধ এবং তা গোনা যায়, এতব জ্ঞান উত্তম। 9 নম্বর, জ্ঞান উত্তম কারণ জ্ঞান মানব অধিকারে উদ্ধৃত করে, যেমন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আমরা আপনার উপাসনা করি, আমরা আপনারই দাস। অন্যদিকে সম্পদ ফেরাউন ও নমরুদকে বিপদগ্রস্ত করছে, তারা দাবি করে যে তারাই ইলাহা, অতএব জ্ঞান উত্তম। 10 নম্বর, জ্ঞান হৃদয় মনকে জ্যোতির্ময় করে, কিন্তু সম্পদ একে সমীশীলিপ্ত করার মতো, সুতরাং জ্ঞান উত্তম।